কক্সবাজারের বাকখালী নদীতে অনুষ্ঠিত হচ্ছে বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কল্প জাহাজ ভাষা উৎসব। এই মুহূর্তে বাকখালী নদীতে রয়েছে, একটু দেখাতে চাই যে দৃষ্টিনন্দন কারুকার্যে সজ্জিত বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি জাহাজগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে। বাঁশ বেত দিয়ে তৈরি এই রঙিন কারুকার্য খচিত এই দৃষ্টিনন্দন জাহাজে ফ্রি প্যালেস্টাইন লেখা ফিলিস্তিনের ফ্ল্যাগও পতাকাও এখানে প্রদর্শন করা হচ্ছে। অর্থাৎ বোঝানো হচ্ছে যেন এই বাংলাদেশে যারা বৌদ্ধ সম্প্রদায় রয়েছেন তারাও ফিলিস্তিনের স্বাধীনতা এবং মুক্তিকামী মানুষগুলোর মুক্তি কামনা এই প্রবারণা বা জাহাজ ভাষা উৎসবের এই আয়োজন থেকে করা হচ্ছে। কক্সবাজারের বাকখালী নদীতে প্রতি বছর বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন এই জাহাজ ভাষা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এবছর 7টি কল্প জাহাজ এখানে ভাসানো হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে দৃষ্টিনন্দন কারুকার্য খচিত প্যাগোডা এবং ঘোড়া সহ বিভিন্ন ধরনের এখানে প্রাণীর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বিশ্বাস করেন মহামতি গৌতম বুদ্ধ বৈশালী নগরে যখন দুর্ভিক্ষ অনাবৃষ্টি দেখা দিয়েছিল সেই সময় মহামতি গৌতম বুদ্ধ বৈশালী নগরে ভ্রমণ করে দুর্ভিক্ষ দূরীকরণের মধ্য দিয়ে তার বিম্বিসার রাজগৃহে ফেরার সময় ব্রহ্মা নাগ মহামতি গৌতম বুদ্ধকে ঠিক এভাবেই সম্ভাষণ জানিয়েছিলেন। সেই পবিত্র স্মৃতির ব্যাপারটিকে অম্লান করে রাখার জন্য প্রায় 200 বছর ধরে রামুর বাকখালী নদীতে এই কল্প জাহাজ ভাষা উৎসবের আয়োজন করে আসছে রামুর বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। এই মুহূর্তে বাকখালী নদীর দুপারে আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষের সম্মিলন ঘটেছে। এখানে শুধু বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন এই উৎসব দেখার জন্য এসেছেন তা কিন্তু নয়, মুসলিম হিন্দু খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষ এই বাকখালী নদীর তীরে উপস্থিত হয়েছেন এবং ব্যতিক্রম ধর্মী বৌদ্ধ সম্প্রদায়ের যে আয়োজন সেটিকে উপভোগ করার জন্য। এই আয়োজনকে ঘিরে এখানে একটি আনুষ্ঠানিকতা রয়েছে, যেখানে বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের উপস্থিত হওয়ার এবং প্রধান অতিথি হিসেবে যোগ দেবার কথা রয়েছে। বাকখালী নদী থেকে এটুকুই ছিল বৌদ্ধদের প্রবারণা এবং জাহাজ ভাষা উৎসবের সবশেষ খবর।